এই মানুষটির হৃদয় প্রতিনিয়ত ভাঙতে থাকে, তার হৃদয় ভেঙে যায়। যারা এই দেশ থেকে ভারতে চলে গেছে এবং ভারত থেকেও যে সকল মুসলমানরা এই দেশে এসছে, পাকিস্তানে চলে গেছে, ইট ইজ রিয়েলি হার্ট ব্রেকিং। ব্যবসা বাণিজ্য ইত্যাদি করবেন বা তারা হলো বৈশ্য। এরপরে যারা আছে যারা একটু সেবা শুশ্রূষা করতে পারে, একটু চিনি, তারা একটু অন্য ছোট ছোট কাজ করবেন। কিন্তু এর অর্থ কি এই ছিল যে একজন শূদ্র বলে যারা তারা আখ্যায়িত দিয়েছে, এটা কি ভগবান দিয়েছে? যারা উনি যে সম্প্রদায়ের কথা বললো, ওরা তো ব্রাহ্মণের সাথে বসে খেতে পারে না, ক্ষত্রিয়ের সাথে বসে খেতে পারে না, এদেরকে ঘৃণার চোখে দেখে দূরে থাকে এদের। তখন মুসলমানরা সবাই একসাথে বসে, এদের মধ্যে কোনো এইসব ভেদাভেদ নাই। তখন ভাবলো সম্মান কিন্তু সবাই চায়, মনে রাখবে। আমি গোড়া থেকে বলি, এই যে রেষারেষি ধর্ম নিয়ে, সেটা তো আজকের না। ধর্ম নিয়ে, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার ফলেই এই ভারতবর্ষ ভাগ হয়েছে। এই কথা কি অস্বীকার করা যাবে? আফগানিস্তানের সীমান্ত থেকে ব্রহ্মদেশের সীমান্ত পর্যন্ত একটি দেশ ছিল, সেই দেশ এখন 3 খণ্ডে বিভক্ত। তাইলে ব্যবহৃত হলো কোনটা? ধর্ম। আমরা কিন্তু এগুলো আমাদের দাদারাও এইসব কোনোদিন চিন্তাও করতেন এবং বলতে নেই যে একই নলি হুক্কার মধ্যে আমার দাদার বন্ধু হিন্দু ভদ্রলোকও হুক্কা টেনেছেন এবং একই নলটা আবার হিন্দু ভদ্রলোক আমার দাদাকে দিয়েছেন। আমি নিজে দেখেছি, তাদের তুমি তুই সম্পর্ক ছিল। তো এতই সম্পর্কের মধ্যে, এতই মাখামাখি সম্পর্কের মধ্যে কিন্তু এই ভারতবর্ষ এক থাকতে পারলো না। এবং এই যে ধর্ম, এই ধর্মটাকে ব্যবহার করলো কারা জানেন? রাজনীতিবিদরা। সাধারণ মানুষের এই নিয়ে কোনো হেডেক ছিল না, কোনো কালেই না। আমি অত্যন্ত কষ্ট পাই যখন এই বয়সে দেখি আমার ছোটবেলার অনেক বন্ধু আমার জেলা ব্রাহ্মণবাড়িয়ার অদূরে অবস্থিত ত্রিপুরায় চলে গেছে, কোনো কোনো বন্ধু কলকাতায় চলে গেছে। তাদের সঙ্গে আমার সেই রৌদ্রোজ্জ্বল সকাল, নিঝুম দুপুর, স্বর্ণালী বিকেল, স্নিগ্ধ সন্ধ্যা কেটেছে। আমার মধুর শৈশব কেটেছে আমার এই বন্ধুদের সঙ্গে। আজ ইচ্ছা করলেও তাদের, এই বন্ধুদের আমি মুখ দেখি না। তারাও হয়তো আমাকে না দেখে একই কষ্টে ভোগে। আমি এটা বুঝতে পারি। এই যে বেদনা, ছোটবেলার বন্ধুকে হারানোর বেদনা, কোথায় চলে গেছে হয়তো অনেকের ঠিকানাও আমি জানি না। খোঁজ খবর নিয়ে জানি হয়তো কেউ ব্যবসা করছে, কেউ ছোটখাটো একটা চাকরি করছে, কোনো রকমে বেঁচে আছে। আপনাকে একটি কথা বলি, ঠাইনারা একটা বই আছে এডওয়ার্ড সাইদের, বিখ্যাত প্যালেস্টাইনি পণ্ডিত। তার জন্ম জেরুজালেমে, তিনি বড় হয়েছেন কায়রোতে। যখন 48-এ যখন ইসরায়েলিরা এই প্যালেস্টাইন দখল করে রাষ্ট্র তৈরি করে, তখন এডওয়ার্ড সাইদের বাবা চলে গিয়েছিলেন কায়রোতে তার মা হিলদা সাইদকে নিয়ে। তখন এই যে জন্মভূমি ছেড়ে যাওয়া, সেই শৈশবের স্মৃতি সমস্ত কিছু পেছনে ফেলে চলে যাওয়া, আশপাশের বন্ধু বান্ধব চলে যাওয়া, শুধু কিন্তু প্যালেস্টাইনি বন্ধু না, ইসরায়েলি যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকেও ছেড়ে যাওয়া। এই গাছ, এই বৃক্ষ, এই নদী, আরো মানে মেডিটেরেনিয়ান ভূমধ্য সাগর, এইসব জায়গা ছেড়ে চলে যাওয়া, এটাকে উনি ঠাই নাড়া বঙ্গানুবাদে বলা হয়েছে। একজন মানুষের তখন কিচ্ছু থাকে, সে তখন ঠিকানা, একজন মানুষ যখন ঠিকানা বিহীন হয়ে ঘুরে, একজন মানুষ যখন বুঝতে পারে এই পৃথিবীতে তার কোনো ঠিকানা নেই, তার পায়ের নিচে তার নিজের বলে এক টুকরো জমি নেই, সেই মানুষটির হৃদয় প্রতিনিয়ত ভাঙতে থাকে, তার হৃদয় ভেঙে যায়। যারা এই দেশ থেকে ভারতে চলে গেছে এবং ভারত থেকেও যে সকল মুসলমানরা এই দেশে এসছে, পাকিস্তানে চলে গেছে, ইট ইজ রিয়েলি হার্ট ব্রেকিং। তারা তাদের সবকিছু রেখে গেছে, পিতৃভূমি রেখে গেছে, এই যে স্মৃতি রেখে যাওয়া, শৈশবের দিনগুলো রেখে যাওয়া, ফেলে যাওয়া, এটা কোনোদিন মৃত্যু অবধি তাকে যাতনা দেয়, তাকে খোঁচায়, তাকে কষ্ট দেয়। একেবারে যখন সে নীরবে বসে, তখন তার সেই স্মৃতি মনে হয়।
মনের দিক থেকে সে এতটুকু স্বস্তি শান্তি পায় না। তো আপনি যে বলছেন আমরা আর কত ভাগ করব, এখন ভারতে যেটা চলছে এটা সঠিক না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো ভাগ করেছে কে? স্বয়ং ভগবান ভাগ করেছেন, ঈশ্বর তো ভাগ করেননি। আপনি কি বেদের একটি জায়গায় দেখাতে পারবেন? রামবেদ, শ্যামবেদ, যদুবেদ, অথর্ব বেদের কোথাও দেখাতে পারবেন এই শ্রেণীভেদ আছে ভাই? আমি বলি সেইভাবে নাই। কর্মের ভাগ ছিল, যে কিছু কিছু লোক পূজা পার্বণ করবেন যারা লেখাপড়া জানেন, যারা অস্ত্র চালাতে পারবেন তারা রাজ্য প্রতিষ্ঠা করবেন ক্ষত্রিয়, আর যারা পূজা পার্বণ করবেন তারা ব্রাহ্মণ। তারপরে যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করবেন বা তারা হলো বৈশ্য। এরপরে যারা আছে যারা একটু সেবা শুশ্রূষা করতে পারে, একটু চিনি, তারা একটু অন্য ছোট ছোট কাজ করবেন। কিন্তু এর অর্থ কি এই ছিল যে একজন শূদ্র বলে যারা তারা আখ্যায়িত দিয়েছে, এটা কি ভগবান দিয়েছে যে তার হাতের জল ব্রাহ্মণ খাবে না, তার হাতের জল ক্ষত্রিয় খাবে না? এটা কর্ম বিন্যাস আছে বেদের মধ্যে, কর্মের বিন্যাসে এটাকে বলে ডিভিশন অফ লেবার। এই ডিভিশন অফ লেবারের দ্বারা করে ফেলেছে সেটাকে মানুষের মধ্যে শ্রেণী বিন্যাস, উঁচু নিচু। আসলে এটা তো না, ব্রাহ্মণ তুমি শূদ্রকে ঘৃণা করবা, আলাদা মনে করবা, সে রাজ্য পাঠে অংশগ্রহণ। একেবারে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে পায়ের থেকে শূদ্রের জন্ম হয়েছে, এবং যজুর্বেদে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে, যজুর্বেদটাকেই পরবর্তীকালে মনুস্মৃতি নামক একটি স্মৃতিতে পরিষ্কার করে বলে দিচ্ছে যে শূদ্রের 3 বর্ণের সেবা করা ছাড়া আর কোনো কাজ নেই। নারী বাল্যে পিতার শাসনে থাকবে, যৌবনের স্বামীর পদানত থাকবে। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আপনি সেবা করা কিন্তু ঘৃণা করতে বলেছে না, ঘৃণা করতে বলেছে? আমার এই যে বেঙ্গল, এই বেঙ্গলে শূদ্র শ্রেণীর লোক বেশি ছিল। এই যে আমি যে পূর্ববঙ্গে বসবাস করি, এখানে শূদ্র শ্রেণীর লোক বসবাস করছিল। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার, হ্যাঁ ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যখন আসে দেখলো যে সবাই এক পাতে খায়, এটা তো ফ্যাক্ট। একেবারেই শূদ্র নেই না, আমি বলছি চতুর্বর্ণের, আমি বলছি এখানে সব শূদ্র বলছি না তো, অধিকাংশ শূদ্র ছিল। আমি বলি কেন আমার এই ভূখণ্ডে মুসলমান বেশি, সেটা আগে জানতে হবে। আপনি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যখন আসলো, ফরাদ ভাই মুসলমান কম বেশি নিয়ে তো কথা না, কিন্তু আমরা তো আগে কখনোই আমি কথাটাই আসি, শোনেন কেন হয়েছে এই সমস্যার জন্য, এই যে শ্রেণীভেদের জন্য এই সমস্যাটা কেন হয়েছে। মুসলমান শাসক যখন আসলো দেখে যে সবাই একসাথে বসে খায়, আমি শেষ করি, একসাথে বসে খায়, তো সেখানে দেখলো যারা উনি যে সম্প্রদায়ের কথা বললো ওরা তো ব্রাহ্মণের সাথে বসে খেতে পারে না, ক্ষত্রিয়ের সাথে বসে খেতে পারে না, এদেরকে ঘৃণার চোখে দেখে দূরে থাকে এদের। তখন মুসলমানরা সবাই একসাথে বসে, এদের মধ্যে কোনো এইসব ভেদাভেদ নাই, তখন ভাবলো সম্মান কিন্তু সবাই চায়, মনে রাখবেন এটা কিন্তু একটা সত্যি কথা। তখন যে এই আমরা যারা এই ব্রাহ্মণরা যে বললো ওরা নিম্ন শ্রেণীর হিন্দু, তো তারা তখন বললো যে ওরা তো একটা স্ট্যাটাস পাচ্ছে, তাহলে সেইখানে গেলে আমাদেরও স্ট্যাটাস দিবে, তাই করলো কনভার্সন শুরু হয়ে যায় বেশি। এটা হলো ফ্যাক্ট। আকবর আলী খানের বই পড়বেন, ডক্টর আকবর আলী খান, পুরা লেখা আছে কিভাবে হয়েছে এটা। তা আমি বলছি হ্যাঁ সব ঠিক আছে ফরহাদ ভাই, যে ইসলাম গ্রহণ করার একটা ঐতিহাসিক সময় আছে, কিন্তু যে ব্রাহ্মণবাদের কথা বলা হচ্ছে, ব্রাহ্মণবাদ হচ্ছে ব্রহ্মার তত্ত্ব, এবং ব্রহ্মার তত্ত্ব এসেছে মনুস্মৃতি থেকে। ব্রহ্মার তত্ত্ব মনুস্মৃতি থেকে এসেছে, ব্রহ্মার তত্ত্ব। হ্যাঁ মনু, সেখানে শ্রুতি, শ্রুতি এসছে, এটা আমাদের মামুন ভাই ভালো করতে পারবেন, লতে হিন্দু লতে আছে শ্রুতি। শ্রুতি শুনে নিন একটুখানি, যে ব্রহ্মার এই যে মনুস্মৃতি, এইটা রচনা হচ্ছে কি ভাই, আমাদের মামুন ভাই জানবেন যে রচনা হচ্ছে কোন ভাষায়? সংস্কৃত ভাষায়।
তাই তো? সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষার জন্ম, সংস্কৃত ভাষা কি বামুনের ভাষা? সংস্কারকৃত হয়েছে যে ভাষা, সেটা হচ্ছে সংস্কৃত। আচ্ছা, তাহলে আমি একটু বলে শেষ করে দেই, 1 মিনিট আপনাকে থামিয়ে আমি বলে শেষ করে দেই। হিন্দু যে বলে, মানে হ্যাঁ, এখানে তো ভাগ নিয়ে না, হিন্দু যে বলে এটা তো জিওগ্রাফিক্যাল নাম। হিন্দুস্তানে যেসব যারা বসবাস করে তারাও তো হিন্দু। এটা তো ধর্মীয় পরিচয় না, এটা হলো ভৌগোলিক পরিচয়। তাহলে ভৌগোলিক পরিচয়কে এনে কেন হিন্দুত্ব করা হচ্ছে? হ্যাঁ, আপনার প্রশ্নে ফিরে যাই হাসিনা আপা, যে কথাটা হচ্ছে ভারতে আমরা শুনছি এখন বিশেষ বিশেষ ঐতিহাসিক নিয়োগ করেছেন। তারা বিভিন্নভাবে তাদের উপরে যে নির্দেশনা দেওয়া থাকে সেই নির্দেশনা অনুযায়ী তারা রিসার্চ করে। যারা রিসার্চ ওরিয়েন্টেড বই থেকে না, তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে এইভাবে তোমাদের রিসার্চ পেপার সাবমিট করবা, এবং এটা ম্যানিপুলেটেড এন্ড মোটিভেটেড। এই রিসার্চ থেকে নতুন ইতিহাস তৈরি হচ্ছে, এবং এই ইতিহাস একটা বিতর্কিত ইতিহাস, এবং এই ইতিহাস ডিস্টর্টেড ইতিহাস, বিকৃত ইতিহাস। এই ইতিহাস এখন সার্ভ করা হচ্ছে ভারতে। আমি মনে করি এইটা ভারত রাষ্ট্রের জন্য ভবিষ্যতে ক্ষতি হবে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।